অল্প লঙ্কায় একদম টুকটুকে লাল করে রান্না করব শোল মাছ। দোলার বাঙালিয়ান রান্নাঘরে আপনাদেরকে স্বাগতম। দেখুন আমি শোল মাছটা কিভাবে কেটে নিচ্ছি। শোল মাছ অবশ্য আমি কাটতে পারি না, তাই আমি অন্যজনে দিয়ে শোল মাছটা কেটে নিচ্ছি। শোল মাছ অনেক ছটফট করে, শান্ত হতেই চায় না, তাই আগে মাথাটা কেটে নিয়েছি। কেটে নিয়ে গা থেকে আঁশটা ছাড়িয়ে পিস পিস করে কেটে নিচ্ছে। দেখুন শোল মাছ কাটা কিন্তু খুব কঠিন, তারপরেও কতটা সহজভাবে কেটে নিল। শোল মাছের মধ্যে কিন্তু আবার ডিম হয়েছে, হলুদ হলুদ ডিম। দেখুন কতগুলো ডিম হয়েছে। শোল মাছটা আমি ধুয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন লবণ নিয়ে নিচ্ছি আর হলুদ নিয়ে নিচ্ছি। সুন্দর করে ভাজার আগে মাছটা হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি। কড়াইতে নিয়ে নিয়েছি তেলটা অনেকক্ষণ গরম করে নিয়েছি। মাছগুলো এক এক করে দিয়ে নিলাম, নিয়ে এই তো ভাজাটা শুরু করে দিলাম। এপিঠ ওপিঠ করে নাড়াচাড়া করে নিচ্ছি। শোল মাছটা কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে। দেখুন কত সুন্দর ঝুরঝুরি হয়ে গেছে। ঝুরঝুরি হয়ে গেলে ভাবতে হবে যে ভাজাটা সুন্দরভাবে হয়েছে। এখন ওই শোল মাছের তেলে নিয়ে নিচ্ছি জিরাটা ভেজে নিচ্ছি। নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা, নিয়ে নিচ্ছি আবারও আলুগুলো পিস পিস করে কেটে নিয়েছিলাম। নিয়ে নিচ্ছি স্বাদ মতন লবণ আর হলুদ। এখন এই আলু, লবণ, হলুদ আর লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। ভাজা কিন্তু হয়ে গেছে। এখন জিরে বাটাটা দিয়ে নিচ্ছি আর শুকনো মরিচ বাটাটা দিয়ে নিচ্ছি। শুকনা মরিচ আর জিরে বাটা নেওয়ার পরে আমি কষাবো। এই আলুটা এখন সুন্দর করে কষিয়ে নেব। দেখুন কষানোর মাঝে মাঝে কতটা সুন্দর কালার আসতেছে। দেখছেন, কালারটা দেখলেই মনে হচ্ছে এখনই খেয়ে নিই। নাড়াচাড়া করতেই থাকছি যাতে কষানোটা সুন্দর হয়। যত সুন্দর কষাবেন মাছের ঝোল খেতে ততই ভালো লাগবে। দেখুন কষানোটা কতটা সুন্দর হয়েছে। কষানোটা হয়ে গেলেই জল দিয়ে নিতে হবে। জল দিয়ে নিচ্ছি কারণ শোল মাছের ঝোল করব। একটু নাড়াচাড়া করে নিলাম, চারিদিকে মশলা ছিল বলে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর টকবক করে ফুটতেছে, সিদ্ধ হচ্ছে। আলুটা আরও ভালো করে সিদ্ধ হচ্ছে। সিদ্ধ করতে দিয়ে নিয়েছি, সিদ্ধ হয়ে গেছে। যখন টকবক করে ফুটবে তখন মাছগুলো ঢেলে নিলাম, নিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। 10-15 মিনিট এইভাবে ফুটতে থাকবে। রান্নার শেষে নিয়ে নেব আটা দিয়ে জল দিয়ে মাখিয়ে রাখা পিটলিটা ঢেলে নিলে কী হবে জানেন তো, ঝোলটা গাঢ় গাঢ় হবে, খেতে অনেকটা ভালো লাগবে। এই তো রান্না কিন্তু প্রায় শেষ মুহূর্তে। কারণ কি করে বুঝলাম বলুন তো, এই যে গরম মশলাটা ঢেলে দিলাম, গরম মশলা ঢেলে দেওয়ার পরে কিন্তু রান্নাটা ভালোভাবে কমপ্লিট হয়ে যায়। দেখুন কার কেমন লেগেছে আমার রান্না অবশ্যই বলবেন। টাটা।